হ্যালো বন্ধুরা, আজ বাঙাল সুপর্ণার ঘরে ঘটি দেশের রান্না। দেখুন তো কেমন হচ্ছে, আর এটা কি ঠিক হচ্ছে বা ঠিকভাবে করেছি না ভুল ভুল করেছি না আর অন্য কিছু যোগ হতো, সেটা জানার জন্য কিন্তু অপেক্ষায় রইলাম। তো যখন বাঙাল বাড়ির মেয়েদের বা বাঙাল বাড়ির লোকেদেরও তো একটু এই ঘটি বাড়ির খাবার খেতে ইচ্ছে করে। তো যেমন ভাবা তেমন কাজ, সকালে ঘুম থেকে উঠে পটল আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। কিন্তু তার আগে আমি একটা 1 ঘন্টার মতন 50 মিনিটের মতো লাইভ করেছি, তারপরে কিন্তু আমি এসেছি রান্নাঘরে। তার আগে আমি একটু ওই উচ্ছে কুমড়ো যেটা ভাজা দেখলেন সেটা হয়ে গেছিলো, ডাল সেদ্ধ হয়ে গেছিলো, আর আলুটাও ভাপিয়ে রেখেছিলাম। এবার রান্নাতে মন দিচ্ছি, কারণ লাইভ হয়ে গেছে, একটা অনেক বড় কাজ হয়ে গেছে। যেহেতু ছুটির দিন, শনিবার দিন আমার বরের অফিস থাকে না, আমার সব থাকে, আমার আরও বেশি কাজ থাকে শনিবার। তা যাই হোক, ওই পোস্ত আর একটু সাদা তিল আর সব কিছু দিয়ে আমি এটা বেটে নিয়েছি। সামান্য একটু তিল দিয়েছি আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে। আমি এদেশি বাড়িতে অনেক খেয়েছি, কারণ আমার জন্মসূত্র আমার এদেশি পাড়ায়, বেনে পাড়ায়। সে কিন্তু আমি কখনো তাদের বাড়িতে পোস্তর বড়া বা পোস্তর তরকারি খাইনি। এটা আমরা মায়ের হাতেই খেয়েছি। তার পরবর্তীকালে আমরা নিজেরাও ঘরে করেছি, আমার শাশুড়ি মাও করতেন, আমিও করতাম। আমাদের বাড়িতেও পোস্তর তরকারি হয়। বাঙাল বলে আমরা পোস্ত খাই না তা নয়, আমরা মাছেও পোস্ত দিই, যেরকম পাবদা মাছ বা রুই মাছ এরকম জাতীয় মাছে কিন্তু আমরা পোস্ত বাটা, সর্ষে বাটা দিই। যাই হোক, এইটা কিন্তু আজকে নিরামিষ পুরো থালি। তো এটাকে কষিয়ে নেব অল্প তেলে, পটল আলু ভাজার তেলটার মধ্যেই কষাবো। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আপনারা দেখলেন। তারপর ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আর জারটাকে ধুয়ে একটু জল আর একটু নুন হলুদ তো লাগবেই, না হলে আগে তো দেখনদারি তারপরে বলে না গুণ বিচারি। তা আমরা হয়তো হলুদটা আমি হয়তো স্কিপ করতাম যদি এটা ভিডিও না করতাম, বেশ সাদা সাদা থাকতো, ভালো লাগতো দেখতে। কিন্তু যেহেতু ভিডিও করেছি ছবি ভালো তোলার জন্য, এখানে একটু আমি হলুদ দিয়েছি। আর সবসময় সব রান্নাতে আমি বিশেষ করে ভাজাভুজিতে তো আমি হলুদ দিই না। আর অন্যান্য মানে এমনি তরকারির ভাজাতে না, যে এমনি ভাজা যেরকম খাই, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এগুলোতে কিন্তু আমি কখনোই ওই তেলের আঁচে যেটা গরম হয়ে যে কালারটা আসে সেই কালারটাই রাখি। আমি আর হলুদ দিই না, তাহলে না ঠিক বুঝতে পারি না ভাজাটা কতটা হয়েছে। এই এই মানে এত বছর ধরে অভিজ্ঞতার থেকেও আমি এই কথাটা বলছি। ওই জার ধোয়া জলটা রেখে দিয়েছিলাম এবং অল্প অল্প করে এটা 3বারে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এটা কষতে নারকেলও নেই, সর্ষেও নেই, তাই খুব বেশি সময় লাগবে না, বাদামও নেই, তাই খুব ওই সাদা তিল দিয়েছি, সেইটুকু একটু কষানোর জন্য একটুখানি 3বার করে জল দিয়ে তাতে করে কষিয়ে নিয়েছি। আর তারপর কষানো হয়ে যখন তেলটা ছেড়ে এসছে, জলটা শুকিয়ে গেছে, মজে গেছে, সেই সময় আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর দেখবো এটা থেকে একটু ঢাকা চাপা দেবো, একটু অপেক্ষা করব সিমে রেখে যে এটা থেকে জল ছাড়ে কিনা। যদি না জল ছাড়ে তাহলে আমি আবার 2-3 চামচ কিন্তু জল দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর চিনিও দিয়ে দিলাম, কারণ ঢাকা চাপা দেওয়ার আগে, কেননা চিনি থেকেও কিন্তু জল বেরোয়। কাজেই এই যে পটলের নির্যাস বা চিনির নির্যাস, এই ধরনের যা যা আছে সব, যাতে জলটা একেবারে মিশে মাখা মাখা ব্যাপারটা হয়, সেটা তরকারিটা দেখতে পাচ্ছেন শুকনো আছে, এই পর্যায়ে আপনারা নামাতে পারেন। আবার এই যে আমি একটু জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, কেননা চিনিটা যদি ভালোভাবে না মেশে, আর যখন এদেশি বাড়ির রান্না হচ্ছে তখন তো একটু মিষ্টি মিষ্টি মাংতা হয়। সরি বন্ধুরা, আমরা এদেশি ঘটি বাঙাল কেউ নই, সবাই আমরা মানুষ, এটা আমরা মানি। কিন্তু প্রত্যেকেরই ইচ্ছে হয় যে কিছু রান্না সব দেশের সব অঞ্চলের থেকে করি, সেরকমই আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুব ভালো যায়, কারণ আমার অনেক বন্ধু এদেশি আছেন, তাদের মুখ থেকেই শোনা। কিন্তু রান্নার প্রসেস তারা জানে না, কেননা সবাই তখন আমরা ছোট ছিলাম, কেউ আমরা রান্না করতে জানতাম না, ঠিকঠাক করে ফোড়নটাও জানতাম না। তো
তো যাই হোক, শুকনো লঙ্কা আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। এবার কড়াই থেকে এটা সেদ্ধ করা বিউলির ডাল, এটা কিন্তু মটর ডাল নয়, বিউলির ডালটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ফুটিয়ে রেখেছিলাম। আর এটাকে কিন্তু আগে একটু যেরকমভাবে ভেজে টেজে মুগ ডালের মতো নিতে হয়, সেম প্রসেস মুগ ডালের মতনই, কিন্তু বিউলি ডাল সাধারণত এদেশীয়দের জন্য ফেভারিট ডাল। আর এই যে মশলাটা বাকিটা রয়ে গেল, এটার মধ্যে একটু জল আর নুন দিয়ে আমি এটার মধ্যে যে ডাঁটা দেব, ডাঁটার যে গোড়ার অংশটা একটু মোটা মোটা থাকে, সেগুলো তো তরকারিতে দেওয়া যায় না, সেগুলো দিয়ে কিন্তু ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে কিন্তু অনেকে কেন, আমরাও কিন্তু ওই যে কাঁঠালের বীজ শুকিয়ে ওটাও কিন্তু এরকম জল দিয়ে, ওটা কিন্তু আবার ওই যে সোমবারে নয়, ওটা এমনি জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর ডালের মধ্যে দিই, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে, ওইভাবেও করতে পারেন। তবে আমাদের এবছর এখনও পর্যন্ত কাঁঠাল খাওয়া হয়নি, আমার বর পছন্দ করে না বলে আনেন না। আমরা সবাই বাকি আমরা সবাই ভীষণ ভালো খাই। তো যাই হোক, নেই যখন তখন এখন এই ডাঁটা দিয়েই করতে হলো। আর পনিরের একটা রেসিপি, সেই রেসিপিটা এখানে দিলাম না, সেটা পরবর্তী কোনো রান্নার ভিডিওতে যাবে, কেননা তাহলে বড় হয়ে যাবে। তবে এটাও কিন্তু একটু অন্যরকম, প্রতিদিনই মানে রান্না কোনো না কোনো একটু অন্যরকম ছোঁয়া থাকে, এটাও সেই রকম। ভালো থাকবেন, নতুন বন্ধু হলে লাইক কমেন্ট করে আমাকে জানান দেবেন, আর পুরনো বন্ধু হলে ভালোবাসা দেবেন। টাটা।